কেরানীহাট ভিত্তিক প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত পরিচালক, কেরানীহাট ব্যবসা সমিতির নেতৃবৃন্দ, কেরানীহাটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বন্ধুগণ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সুন্নতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এই অঞ্চলে একটি ইতিহাস, একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য। আলহামদুলিল্লাহ, পূর্ব চট্টগ্রামবাসীর জন্য এই সুন্নতি সিরাত মাহফিল হচ্ছে আমাদের হৃদয়ের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা ছোটকাল থেকে, বাল্যকাল থেকে এই সুন্নতি সিরাত মাহফিলে যাওয়া আসা করি এবং ওইখান থেকে আমরা দিনই কিছু এরকম আমরা গ্রহণ করে থাকি। এই আমাদের বাংলাদেশে আমি প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানে যদি বক্তব্য দেওয়ার সুযোগ পাই সেই কথাটা বলি। আমাদের এই বাংলাদেশে জেনারেল শিক্ষার মধ্যে ধর্মীয় তেমন কোনো শিক্ষা নেই। আপনি স্কুল মাদ্রাসা ব্যতীত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য তেমন কোনো পাঠ্য পুস্তক নেই। একটি মাত্র ধর্মীয় ইসলাম শিক্ষা একটি বই আছে, ওইখানে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান এবং এইসব বিষয়ে বিস্তারিত বর্ণনা নেই। এইসব ক্ষেত্রে মানুষের ঈমান এবং আমলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটি ভূমিকা এই উপমহাদেশে অতীত থেকে করে আসছে সেটি হচ্ছে কোরআনের মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল। এই মাহফিলের মাধ্যমে আমাদের এই উপমহাদেশে মানুষ ইসলামকে জানে, মানুষ ইসলামকে বুঝে। আজ পর্যন্ত যা বুঝেছে সব কিছুই ইসলাম এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছে। তাই এই সিরাত মাহফিল এটা আমাদের জন্য জাতি হিসেবে, মুসলমান হিসেবে আমাদের জীবনে, আমাদের অর্থনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক বলেন, ওতপ্রোতভাবে এটা আমাদের জন্য শিক্ষণীয় একটি মাহফিল। এইখান থেকে শিক্ষা নিয়ে আমি ব্যবসা করব, আমি সামাজিক কাজকর্ম করব, আমার কর্মজীবন চাকরি করব। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কর্মজীবনে আমরা তার প্রতিফলন ঘটাবো। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। এখানে নাজাত ভাই বলেছেন মাহফিল নিয়ে বিভিন্ন বাইরা তর্ক বিতর্ক, বক্তা নিয়ে। এটা যেহেতু একটা পরিবেশ চেঞ্জ হয়েছে, একটি রাষ্ট্রের কাঠামো চেঞ্জ হয়েছে, একটি রাষ্ট্রের সরকার চেঞ্জ হয়েছে, এটা টুকিটাকি হয়ে থাকবে। আমরা এই কেরানীহাট থেকে আজ থেকে 10-12 বছর আগে সহযোগিতা করতাম। সহযোগিতা আমরা আমাদের নসুবের মাধ্যমে যোগাযোগ করতাম। আমরা প্রথমে 1 টন 1.5 টন চাউল পাঠাতাম, এরপরে আপনার ডাল পাঠাতাম, পেঁয়াজ, তেল এগুলো পাঠাতাম। পরের বছর আমরা কয়েক বছর গরু দিয়েছি। গরু দিয়েছি 7 বছর আগে হয়তো। গরু যখন কয়েক বছর দিয়েছি, এরপরে নদী বিষয়টা জানছেন। জানার পরে উনি আমাদেরকে ফোন করে বললেন যে আপনারা সরাসরি দিয়ে না, তোরা সরাসরি দিস, যা দিবি আর দিবি দি। এরপরে আর 800 দিতে নবে দিয়ে এর পরে আর 800 দিতে নবে। আর যাইতাম নসবেলে দেখা করতাম, জিয়ারত করতাম, কিছু ওয়াজ মসজিদ শুনতাম, মূল হতো আমার কিছু প্রেক্ষাপট আমার এটা বিভিন্ন ব্রিকগুলো কোনো ওর নেওয়া করতো, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তুমি এই আসলে এই মানুষের অন্তর্মধ্যে কেউ ভালোভাবে নিয়ে কেউ নহল। এই ক্ষেত্রে যে এরা আমার কিছু মানুষের খুব বহিঃপ্রকাশ সত্তর আপনারা অনেক কিছু ফেসবুকত বা মাধ্যম তো অনেক লগ না পায়। ফেসবুকত আছে অনেক লাইভ ছাড়া না পায়, এই হিসাবে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া কিছু জানায়। সেই প্রতিক্রিয়াটা
আসলে যেটা হচ্ছে এটা সাময়িক হয়তো এই বছরের পরে হয়তো আমরা আপনাদেরকে ব্যবসা সমিতির পক্ষ থেকে কেরানিয়াবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যে অবস্থানে আছেন, যে পরিবার এবং যে সমাজে আছেন, যে স্তরে আছেন, সকল স্তরে আপনারা এই সুন্নতি সিরাত মাহফিলের যে দাওয়াতটা আগামী 15 তারিখ আগামী রবিবারে যে মাহফিল 19 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাহফিলের দাওয়াত প্রত্যেকটি যে স্তরে আছেন সেই স্তরে সমাজের মাঝে দাওয়াতটা পৌঁছে দিবে। প্রথম কথা হচ্ছে এটা। এরপরে আপনার আর্থিক সহযোগিতা আপনি যতটুকু পারেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে এদেরকে বলে আর্থিক সহযোগিতা